বিসমিল্লাহির রহমানির রহিম। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। ঠিক। ঈদ উল ফিতরের পরবর্তী যে আনন্দ, সেই আনন্দ স্বেচ্ছাসেবক দল আলাদা আলাদা করতে পারত, কিন্তু স্বেচ্ছাসেবক দলের কর্ণধাররা তারা নেতা কর্মীদের প্রতি অত্যন্ত উদার এবং তারা চাইছে যে একসাথে সবাই মিলে আমরা ঈদের আনন্দ উপভোগ করি। আমি ধন্যবাদ জানাচ্ছি স্বেচ্ছাসেবক দলের মহানগরের দুই কর্ণধারকে মহানগর বিএনপির পক্ষ থেকে তাদের এই আনন্দ উৎসব সকলের সাথে ভাগাভাগি করার জন্য। আজকের এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সভাপতি, আহ্বায়ক, সাবেক জেলা ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক, আইন অঙ্গনের মহাবিদ্যালয় অর্থাৎ ল কলেজের সংগ্রামী সভাপতি, সাবেক বিপি মাহবুব চৌধুরী, আজকের সঞ্চালনায় উদীয়মান তরুণ নেতা, আগামী দিনে স্বেচ্ছাসেবক দলকে বিগত দিনের চেয়েও আরো শক্তিশালী করে এগিয়ে নিয়ে যাবে যে সংগঠক আমাদের সকলের প্রিয় ছোট ভাই আফসর খান প্রধান অতিথি হিসেবে যিনি উপস্থিত আছেন, বারবার পরীক্ষিত মহানগর বিএনপি নেতা, সাবেক সাধারণ সম্পাদক, সাবেক বারবারের সভাপতি, বর্তমান সভাপতি জনাব নাসিম হোসেন উপস্থিত আছেন, মহিলা দলের সাধারণ সম্পাদিকা ফাতেমা জামান রুজি উপস্থিত আছেন, ছাত্র দলের সর্বোচ্চ মামলায় জর্জরিত, যাকে জেলে একটিবারও তার মন এবং মন খারাপ দেখিনি, মুখ হাসি দেখেছি, সেই ছাত্র দলের মহানগরের সংগ্রামী সাধারণ সম্পাদক ফন্দর আব্দি আহসান, দুঃখিত, মহানগর ছাত্র দলের সংগ্রামী সভাপতি, যদিও সে গ্রেফতার হয়নি, পর্দার আড়াল থেকে ছাত্র দলকে আন্দোলন সংগ্রামে এগিয়ে নেওয়ার জন্য যে কাজ করেছে আমাদের সকলের প্রিয় ছোট ভাই ছাত্র দলের মহানগরের সভাপতি সুদীপ জ্যোতি এস, ছাত্র দলের সাধারণ সম্পাদক ফন্দর আব্দি আহসান সহ স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ছাত্র দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আমার সম্মুখে উপস্থিত। বিগত দিনের আন্দোলন সংগ্রামে স্বেচ্ছাসেবক দলের রাজপথে আন্দোলন করেছিল, অনেকেই জেলে গিয়েছে, অনেক হয়তো জেলে যায়নি, কিন্তু মামলা জর্জরিত হয়ে বাড়িতে থাকতে পারেনি, পরিবারকে সময় দিতে পারেনি, সেই সকল নেতা সকলকে আমি মহানগর বিএনপির পক্ষ থেকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। বক্তব্য দীর্ঘায়িত হল না, বক্তব্যের প্রারম্ভে আমার দেরি হওয়ার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, তবে ইচ্ছা করে সেই দেরি করিনি। আমাদের প্রতিষ্ঠানে আজকে এডিএম ছিল, 3 বছর পর পর কমিটি হয়, আপনারা শুনে খুশি হবেন, আবারও আমি ভোটে নির্বাচিত হয়েছি, সেই বোর্ড মেম্বার হয়েছে। উপস্থিতি, বক্তব্য দেওয়ার কিছু নেই, আমরা আজকে ঈদের আনন্দ করছি। আমরা এটা আনন্দিত যে বাংলাদেশের মানুষ এই সরকারকে ভোট দিতে যায়নি, 90% মানুষ, এটা হচ্ছে আমাদের আসল বিজয়। যদিও আমরা আন্দোলন রাজপথে আন্দোলন করে সরকারকে হটাতে পারিনি, কিন্তু জনগণ ভোট না দিয়ে এই সরকারকে হটিয়ে দিয়েছে। এই সরকার আপনার আমার সরকার না, এই সরকার জনগণের সরকার না, এই সরকার হচ্ছে আওয়ামী লীগের কিছু সংখ্যক উচ্চাভিলাষী এবং সরকারের মতো স্পষ্ট সরকারি কিছু কর্মচারীদের সরকার। এই সরকারকে আমরা আজকে ঈদ উল ফিতরের দিনে প্রত্যাখ্যান করছি এবং ইনশাআল্লাহ আগামীতে এই দেশের জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত করার জন্য, বিশেষ করে ভোটের অধিকার, আইনের শাসন, কথা বলার অধিকার এবং দ্রব্যমূল্যের যে চরম ঊর্ধ্বগতি, সেই সকল আন্দোলন সংগ্রামের জন্য আগামী দিনে যে ডাক আসবে, অতীতে যেভাবে আপনারা এই দেশের জনগণের পাশে ছিলেন, আমাদের মহানগর বিএনপি এবং অঙ্গ সংগঠনের সকলের পাশে ছিলেন, ঠিক তেমনি ভাবে আগামী দিনে আপনারা রাজপথে আন্দোলনের মাধ্যমে মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত করার উদারত আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হক, দেশের যুবক ভারতের জিন্দাবাদ, আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।